জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় হলো নির্বাচনমুখী একটা সংগঠন। তো আজকে যে তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা আলোচনা এবং পর্যালোচনা করে আমাদের এই প্রতিক্রিয়া আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা প্রতিক্রিয়া জানাব। আমরা আসলে এখনো এরকমভাবে কোনো পরিস্থিতি আমরা অবলোকন করছি না। তো ওইরকম যদি আমরা পরিস্থিতি যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে আমরা সেটা করবো আর কি। জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এটা একটা পার্থক্য রয়েছে। তো আমরা এটার সাথে এটা মিলাতে চাই না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সব আশঙ্কাকে উপেক্ষা করেই হলো যে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ শুরু থেকেই আমাদের সেই দাবিটা ছিল। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার একটু আগে আমাদের প্রেস ব্রিফিং করেছেন। আমাদের শুনতে পেরেছি যে 22শে ডিসেম্বর নির্বাচনের ডেট দিয়েছেন। তো আমরা নির্বাচন কমিশনাররা 22শে ডিসেম্বর কেন দিয়েছেন বা 22শে ডিসেম্বর তারিখটা কেন নির্বাচনের জন্য গ্রহণযোগ্য, সেক্ষেত্রে অবশ্যই ওনার লিখিত বিবৃতি দেবেন। সেই বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পরে আমাদের প্রতিক্রিয়া দেবেন। এবং জাতীয়তাবাদী ছাত্রদল বৃহৎ সংগঠন, সেখানে যোগ্য বা নির্বাচন করার মতো অনেক যোগ্য প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে আমাদের এত ত্যাগ বা বেশিরভাগ বিরোধী আন্দোলনে তাদের শ্রম বা অন্যান্য ক্ষেত্রে অবশ্যই ছাত্রদলের অনেক নেতাকর্মীরা থাকে যোগ্য। তো সেই ক্ষেত্রে এই যোগ্যর মধ্যে একটা যোগ্য বের করা বা আপনার শিক্ষার্থীরা পছন্দ করবে এরকম একটা নির্ণয় করতে আমাদের হয়তো একটু সময় লেগে যায়। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনার দেখেন এখানে একটা অনাবাসিক ক্যাম্পাস, সেখানে 23টি মাত্র পদ, সেখানে আমাদের কমিটির সংখ্যা 461। তারপর আমাদের কর্মী সংখ্যা আছে আরও 600। মোটামুটি 1000 কর্মী বা 1000-এর মতো সবাই জনপ্রিয়। তো সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে চাবে তাদের জনপ্রিয় ভিত্তিতে এবং বিগত আমলে জাতীয়তাবাদী ছাত্রদল বা শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে, সেই দিকটা বিবেচনা করে আমরা পেনাল্টি। আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা জানাচ্ছি যে আমরা আসলে 22 তারিখ কেন দিয়েছে, প্রথমে আমি বলেছি 22 তারিখ কেন ডেটটা দিয়েছে, বা 27 তারিখে ডেট ছিল 27শে নভেম্বর, 22 তারিখে কেন আপনার তফসিল ঘোষণা করে আজকে 22 তারিখ ডেট দেওয়া হয়েছে। অবশ্যই নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। তো সেই সুস্পষ্ট ব্যাখ্যা আমরা জেনে তারপরে আমাদের মতামতের সাথে যেটা যদি আমাদের যুক্তিযুক্ত মনে না হয়, তাহলে আমরা এটা প্রতিক্রিয়া জানাই। আমাদের 28 তারিখ হলো বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। এর মধ্যে 14 তারিখ বুদ্ধিজীবী দিবস আছে, 16 ডিসেম্বর আপনার বিজয় দিবস আছে, 16 ডিসেম্বর বিজয় দিবস আছে। তারপরে আপনার ক্যাম্পাসের আপনার পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে মেবি 13-14 তারিখের ভিতরে। সেক্ষেত্রে আপনার 22 তারিখে বা 28 তারিখে বন্ধ। এটা 22 তারিখে আপনার সাধারণ শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণের দিকটা একটু চিন্তার বিষয়। তারপর আমি প্রশাসনের কাছ থেকে অবশ্যই সুস্পষ্ট ব্যাখ্যা আছে, এরপরে আমরা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া।